বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে একটা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে। আপনারা সবাই চিনছেন। এটা দেয়া থাই পাপায়া সালাদ বানাবো। সাথেই থাকবেন। কিভাবে কাটতে হয়, কি করতে হয় না করতে হয় সবই দেখবেন। আমি এখানে একটা বাটিতে বরফের পানি নিয়েছি, কারণ আপনারা যদি এই সালাডটা ক্রিসপি এবং কাঞ্চি মানে মচমচে খেতে চান, তাহলে বরফের পানির ভিতরে এই পেঁপেটা কেটে রাখতে হবে। তাহলে পেঁপেটা শক্ত থাকবে। আমি এই জুলিয়ানি কাট কেটেছি বটি দিয়ে পাতলা করে, পরে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কাটতে হয়। দেখেন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যত পাতলা পারেন, আমার চেয়েও আপনারা ভালো পারেন আমি জানি, সেই বিশ্বাস আমার আছে। এখন 3-4টা পিস একসাথে করে সামনের একটু পাশ ফেলে দিয়ে তারপরে এটাকে চিকন চিকন করে কেটে নিতে হবে। আমার চেয়ে আপনারা বেশি সুন্দর পারেন, আমি মোটামুটি পারি। আমি বলি না আমি অনেক ভালো পারি। যাক, যা হয়েছে মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এরকম করে আপনারা ভিজিয়ে রাখবেন। তারপরে এরকম গেটার আছে কাটার, এটা দিয়েও আপনারা জোরে জোরে কেটে নিতে পারেন। বাজারে অনেক ধরনের মেশিন বেরোইছে। আমি একটা মেশিন কিনছি, ব্লেন্ডার, ভালো কোম্পানির। তার ভিতরে 3টা পার্ট আছে। এই যে আমি মেশিনে জুলিয়ানি কাট কেটে নিয়েছি পেঁপেটা, দেখেন, কেটে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি একটা সালাদের জন্য একটা জুস তৈরি করব। প্রথমে 2টা রসুন দিলাম, রসুনটা থেঁতে করে নেব ভালো করে। তারপরে পাকা মরিচ দিলাম, পাকা মরিচ, আর 2 টেবিল চামচ লেবুর রস। আপনারা তেঁতুলও দিতে পারেন, তেঁতুল থাকলে ঘরে তেঁতুল দিবেন। আর গুড় দিবেন, যে কোনো গুড় থাকে ঘরে, খেজুরা গুড়, আখের গুড় দিবেন, চিনি দেবেন না। আমি অল্প একটু দিলাম, আপনারা 1 টেবিল চামচেরও বেশি দিবেন। আর যদি একটু খেতে চান তাহলে আরও দিবেন, যে যেমন গুড় খায়। মিষ্টি পছন্দ করলে মিষ্টি দিবেন, কম পছন্দ করলে কম দিবেন। এখন ভালো করে মিক্স করে নেব। এটা এভাবে মিক্স করতে হয়। তারপরে যে ধান কাঁচা বরবটি, এটা একটা বাঁশের মোতা। এই মোতাটা আমার মা এনে দিয়েছিল বাংলাদেশ থেকে। এখন এই বাঁশের এই বরবটিগুলা থেতো করে নিয়েছি ছেঁচে। বিসমিল্লাহ, মশলাটা দিয়ে দিলাম, জুসটা। খালি দেখলে হবে না, আপনাদেরও বানিয়ে খেতে হবে। এটা একটা হেলদি সালাদ। বরবটি দিয়ে দিলাম। আপনারা বুঝতেই পারবেন না যে বরবটি খাচ্ছেন না পেঁপে খাচ্ছেন। আরও লেবু দিয়ে দিলাম, লেবু। তারপরে দিলাম শুকনা চিংড়ি মাছ, ড্রাই চিংড়ি মাছ, এটা আপনারা দিবেন। তারপরে এটা ফিশ সস, এই ফিশ সসটা অবশ্যই দিবেন।
এটা বাদ দেওয়া চলবে না, কোনো কিছুই বাদ দেবেন না। তারপরে দিলাম টমেটো। এখন এটা মিক্স করে নেব। পেঁপেটা দিয়ে দিলাম। আমি সবগুলা করব না, কিছু পেঁপে রেখে দেব। এখন ভালো করে মিক্স করব। আমি তো এই সালাদের প্রেমে পড়ে গেছি। আমি প্রায় বানাই খাই, আমি অনেক পছন্দ করি। কারণ পেঁপে এটা গ্যাস্ট্রিক আলসার অনেক উপকার করে, এটা প্রমাণিত। এখন দিয়ে দেবো চীনাবাদাম। চীনাবাদামটা আপনারা ভেঙে দিতে পারেন, না ভাঙলেও চলবে। দেখলেন তো কত সহজভাবে পাপায়া থাই সালাদ বানিয়ে নিলাম। আপনারা বানাবেন আর খাবেন, মেহমান আসলে বানিয়ে দেবেন, তারা তো অবাক হয়ে যাবে যে আপনি এত এত সুন্দর বানাইতে পারেন। তারা প্রশংসা করবে। যদি আমার এই ভিডিও